وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে ধারাবাহিক তাফসির আমাদের যে শনি রবিবার সপ্তাহে 2 বার হয়, 2 দিন হয়, এখানে আমরা যারা নিয়মিত আসতে পারতেছি, মা বোনরাও আসতেছেন, এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। সেই জন্য কোরআন সুন্নাহর কথা শুরু করার আগে দিল থেকে সে রব্বে কারিমের দরবারে মন খুলে জবান খুলে জোরে সোরে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমি ধারাবাহিকভাবে সব বলতেছিলাম, কোরআনে আর জান্নাতের কথা বাকি ছিল। জান্নাত অনেক বড়, একেবারে সঠিক যেটা আল্লাহ রসুলকে জানাইছেন, রসুল বলছেন। হাদিস, কোরআন এবং হাদিস এর মধ্যে চেষ্টা করব 1 ঘন্টায় যতটুকু গোছাইয়ে দিতে পারি। শেষ 20 মিনিটে যেই আয়াতগুলো বলবো সেটার সার সংক্ষেপ, মানে আমরা জান্নাতে, আমরা সবাই যারা জান্নাতে যাব, ঠিক কি হবে জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে কি, সেটা আমি শেষ 20 মিনিটে বলার চেষ্টা করব। আগে আয়াতগুলা শুনবেন, হাদিসগুলা শুনবেন, ব্যাখ্যা আর দিব না, কারণ তাহলে 2 ঘন্টা লাগবে। মানে আমি এমনভাবে সাজাইছি যে কথা শুনলেও বুঝবেন যদি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কেমন জান্নাত প্রস্তুত করেছেন। জান্নাত আল্লাহ তাআলার নিয়ামতে পরিপূর্ণ এমন একটা মহাবিস্ময়কর সৃষ্টি, যার প্রকৃত রূপ কোনো শব্দে, কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। এর পরিধি, এর বিশালতা, এর সৌন্দর্য, রূপ, লাবণ্য, আভ্যন্তরীণ যত নেয়ামত রাজি আছে, এর ব্যাপকতা, এর বিস্তৃতি, এর সমৃদ্ধি, যে তার চিত্র এবং অবয়ব মানুষের কল্পনাও তা আজ করতে সক্ষম না, কল্পনাও করতে পারবে না। মানুষের কল্পনার গতি যেখানে গিয়ে স্লথ হয়ে থেমে যাবে, আল্লাহর সৃষ্টি জান্নাতের নিয়ামতের বাহারি আয়োজন সেখান থেকে শুরু হবে। এক কথায় জান্নাত কেমন হবে এটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এই প্রসঙ্গে আল্লাহ নিজেই জানাইছেন সূরা আস-সিজদা 32 নম্বর সূরা, 30টা আয়াতের এই সূরার 17 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ফালা তা'লামু নাফসুম, কোনো নফস, কোনো ব্যক্তি জানে না বলতেও পারবে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের জন্য নয়ন জুড়ানো কি কি জিনিস আল্লাহ এখানে লুকিয়ে রাখছেন। এগুলা দিবেন, যে যেই আমল করবে সেই আমল অনুপাতে আল্লাহ তারে পুরস্কার দিবেন। তো এটা যে কোরআনের আয়াত, আল্লাহ রসুল এটা যে ব্যাখ্যা দিচ্ছেন, হাদিস, বুখারীর একটা হাদিস শুনেন, 3244 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী হাদিস ব্যাখ্যা করতেছেন রাবি আবু হুরায়রা। হাদিসটা শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী বলেন, আমি আর কমুকি, আল্লাহই বলেন। তার মানে হাদিসটা আল্লাহই বলতেছেন। কি বলেন? আল্লাহ বলতেছেন, আদাতু লি ইবাদিস সালিহিন, আমি আমার নেককার সালেহ বান্দাদের জন্য তৈরি করে রাইখা দিছি, অতীতকাল তৈরি করে ফেলেছি, তৈরি করে রাইখা দিছি। কি তৈরি করছি? মালা আইনুন রাত, কোনো চোখ যেটা কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান কোনোদিন শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর, মন, মগজ দিয়া কল্পনাও করতে পারবে না কি রাখছি। এরপরে আল্লাহ বলেন, ফাকরাউ ইন শি'তুম, যদি তুমি চাও তাহলে এই আয়াতটা তেলাওয়াত করো। একটু আগে যে আয়াত বলছি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। একটু আগে বললাম সূরা সিজদার 17 নম্বর আয়াত। মুত্তাকিদের জন্য নয়নাভিরাম জান্নাতে আল্লাহ তাআলা কি কি নিয়ামতের ব্যবস্থা করেছেন সেটা শুধুমাত্র আল্লাহই জানেন। তবে পবিত্র কোরআনের কিছু কিছু স্থানে তার সার সংক্ষেপ তিনি বিভিন্ন আয়াতে তুলে ধরছেন।
সূরা তুর 52 নম্বর সূরা তুর 49টা আয়াতের এই সূরার মধ্যে 17, 18, 19, 20 আল্লাহ কি বলেন, আমি একসাথে অর্থ বলবো পরে। আল্লাহ বলতেছেন 17, 18, 19, 20, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিশ্চয়ই মুত্তাকিরা আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে এবং প্রাচুর্যের মধ্যে, ভোগ বিলাসের মধ্যে। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, তাদের রব তাদেরকে যা দিবেন তারা তা সানন্দে উপভোগ করবে এবং তাদের রব তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের শাস্তি থেকে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, বলা হবে তোমরা তৃপ্তি সহকারে খাও, পান করো, তোমরা যে আমল করতা তার বিনিময়ে। মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, তারা হেলান দিয়ে বসবে সারিবদ্ধ সজ্জিত আসনে। আল্লাহ বলেন আমি তাদের বিবাহ দিব আয়ত লোচনা হুরদের সাথে। সূরা নাবা 78 নম্বর সূরা 40টা আয়াতের এই সূরার 31, 32, 33, 34, 35, 36, 31 থেকে 36 এই আয়াতগুলোর মধ্যে কি বলতেছেন আল্লাহ, আমি আয়াতগুলো পড়ি, অর্থ একবারে বলি, ভাইয়া বললে সময় অনেক চলে যাব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য, বাগিচা সমূহ ও আঙ্গুর, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণ পানপাত্র, তারা তথায় অপ্রয়োজনীয় বেহুদা কথা, মিথ্যা বাক্য শুনবে না, এটা আপনার রবের পক্ষ থেকে যথাযথ দান। সূরা সদ 38 নম্বর সূরা, সদ আরবি বর্ণ 88টা আয়াতের এই সূরার 49 থেকে 52, 49, 50, 51, 52 এই আয়াতগুলায় আল্লাহ কি বলেন, ওয়া ইন্নালিল মুত্তাকিনা লা হুসনা মাআবিন জান্নাতি আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাবিন ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম ঠিকানা, স্থায়ী বসবাসের জান্নাত, তাদের জন্য এটার দরজা সদা উন্মুক্ত, সেখানে তারা হেলান দিয়া বসবে, তারা সেখানে প্রচুর ফল মূল এবং শরবত চাইবে, আর তাদের কাছে থাকবে আনত নয়না সমবয়স্কা নারীগণ। জান্নাতের প্রাসাদ সমূহ কেমন হবে, এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, জান্নাত কিসের তৈরি? তিনি বললেন, জান্নাতের একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, আর খামির বা মশলা হলো মিশকে আম্বরের, তার কঙ্কর হলো মণিমুক্তা, আর তার মাটি হলো জাফরানের। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে নিম্নমানের জান্নাতের জন্য একটা গম্বুজ আকৃতির একটা ছাউনি স্থাপন করা হবে, সবচেয়ে নিম্নমানের জান্নাতের জন্য, যা মণিমুক্তা, হীরা ও ইয়াকুত দ্বারা নির্মিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে এবং বাহিরের থেকে ভিতরের সব কিছু দেখা যাবে। একজন বেদুইন প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, এই সব প্রাসাদ কাদের জন্য, কার জন্য এগুলা, এবার শুনেন। তিনি বললেন, যারা ভালো ভালো কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, বেশি বেশি রোজা রাখে এবং রাতে আল্লাহর জন্য নামাজ পড়ে মানুষ যখন ঘুমিয়ে থাকে। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে জান্নাতের মাটি কেমন, পৃথিবীর মাটি কিন্তু এক এক জায়গায় এক এক রকম, তাহলে জান্নাতেও বিভিন্ন রকমের মাটি হইতে পারে। বুখারী, মুসলিম, দারমি, তিরমিজি, আহমদ, আমি এগুলা কথা বলছি, 3 রকম পাওয়া গেছে। জান্নাতের মাটি কোথাও আছে জাফরানের, দুনিয়াতে যেহেতু মাটি বিভিন্ন রকমের, জান্নাতের মাটি সাদা ধবধবে মিহি আটার মতন, আবার কোথাও আছে জান্নাতের মাটি কস্তুরীর মতো সুগন্ধিযুক্ত, বিভিন্নভাবে তিনোটাই আছে, 3 রকমেরই আছে।
ওবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের স্তর হবে 100টা। জান্নাতের স্তর 100টা, প্রতি 2 স্তরের মাঝখানের দূরত্ব আসমান জমিনের দূরত্ব সমান। জান্নাতুল ফেরদাউসের অবস্থান সবার উপরে, তা থেকে প্রবাহিত হয় জান্নাতের 4টা নহর, আর তার উপরে রয়েছে মহান রবের আরশ। সুতরাং তোমরা যখন জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউসই চাইবে। তিরমিজির হাদিস। জান্নাতের নিয়ামত দুনিয়ার নিয়ামতের তুলনায় কতটুক? দুনিয়ায় যদি হাজারো নিয়ামতে ডুইবা থাকেন, এর উদাহরণ দিছেন আল্লাহ রসুল, কসম খেয়ে বলছেন, হাদিসটা বর্ণনা করছেন বানু ফিহরের সদস্য মুস্তাউরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা কি? আল্লাহ রসুল কসম খাইতেছেন, ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহ রসুল কসম খেয়ে বলেন, তোমাদের কেউ যদি সাগরের পানিতে যায় একটা আঙ্গুল চুবাইয়া এরপরে আঙ্গুলটা উঠায়, ফাল ইয়াংজুর, অথবা লক্ষ্য করুক কতটুকু পানি আঙ্গুলে উঠছে। যেটুক উঠছে এটা দুনিয়ার সবচেয়ে সমগ্র দুনিয়ার নেয়ামত, আর সারা সাগরের পানি আমার জান্নাতের নেয়ামত। জান্নাতে স্বর্ণের তৈরি বিশাল বড় বড় গাছ রয়েছে। এই প্রসঙ্গে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটা গাছ রয়েছে যার ছায়াতলে উৎকৃষ্ট মানের গোড় সওয়ার 100 বছর দৌড়াইলেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতের সকল গাছেরই কাণ্ড, পুরা গাছটাই স্বর্ণের তৈরি। জান্নাত মানেই বাগান। তাহলে বাগানে মানি হলো সেখানে নদী নালা প্রবাহিত থাকবে। সেটা আমাদের পার্কের মতো নর্দমা নালা খন্দকের মতো নয়, তার পানি পান করা যাবে। সেই জান্নাত হবে এত সুন্দর তা আমরা কল্পনাও করতে পারবো না। মহান আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়ে তার বান্দাদেরকে সুখবর দিয়েছেন। অতএব যেখানেই তিনি জান্নাতের কথা বলেছেন, কোরআনের যেখানেই জান্নাতের কথা বলেছেন, সেইখানেই নহর, নদী, ঝর্ণা এগুলার কথা সাথে সাথে আছে। যেমন আল্লাহ বলেন সূরা বাকারা 2 নম্বর সূরার 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী নহর সমূহ প্রবাহিত। আনহার, নাহরুন এক বচন, নাহরান দ্বিবচন, আনহার বহু বচন, অনেক ঝর্ণা, অনেক নহর। আরেক আয়াতে মহান আল্লাহ বলেন সূরা ইউনূস 10 নম্বর সূরা আয়াত 9, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের রব তাদের ঈমানের কারণে, এই বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন শান্তির উদ্যান সমূহে। তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নহর সমূহ, নদী নালা প্রবাহিত থাকবে। আল্লাহ তাআলা আরও জানাইছেন 18 নম্বর সূরা কাহফ, এই যে আজকে পড়লো 110টা আয়াত, এর 31 নম্বর আয়াতটা একটু বড়। 31 নম্বর আয়াত, উলাইকা লাহুম জান্নাতু আদন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি নি'মাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকান। ওরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত সমূহ, যার নিচ দিয়া প্রবাহিত হয় নদী সমূহ। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে, এবং তারা পরিধান করবে মিহি ও পুরু সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে থাকবে উঁচু আসনে হেলান দিয়ে। কি উত্তম প্রতিদান এবং কি সুন্দর বিশ্রামস্থল। জান্নাতে নদী নালার মধ্যে একটা নাম হইতেছে নদী নালার কাউসার।
যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হবে। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা 108 নম্বর সূরা সূরা আল কাউসার এর 1 নম্বর আয়াতেই বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে আল কাউসার দান করেছি। তাহলে এই কাউসারের যে নদী থাকবে, এই নদীর মাটি বা কাদা হবে কস্তুরীর। সেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামতের দিনে পানি পান করাবেন। এটা একটা বিশাল নহর নদী যা কাউসার নামে পরিচিত। এর পবিত্র শরাব বা পানীয় কেমন হবে? দুধ হতেও সাদা, বরফ হতেও শীতল, মধু হইতেও মিষ্টি এবং মিস্ক হতেও সুগন্ধময়। যে একবার সেই পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না। বুখারীর হাদিস 6579 নম্বর হাদিস। জান্নাতের নিম্নদেশে 4টি নহর প্রবাহিত থাকবে। নির্মল পানির নহর, দুধের নহর যার স্বাদ পরিবর্তন হবে না, সুস্বাদু সুদার নহর এবং পরিশোধিত মধুর নহর। এই সম্পর্কে মহান আল্লাহ কোরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। মুত্তাকিদের যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে রয়েছে নির্মল পানির নহর সমূহ দুধের ঝর্ণা দ্বারা, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর সমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণা দ্বারা, তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। এছাড়া সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরায় মহান আল্লাহ বলেন 16 থেকে 26, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লু'লু'িল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে তারা আসনে হেলান দিয়া বসবে, পরস্পরের মুখোমুখি হয়ে তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চির কিশোরেরা, পান পাত্র, জগ এবং প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে। তা পান করলে না তাদের মাথা ব্যথা করবে আর না তারা মাতাল হবে, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে আর পাখির গোস্ত নিয়ে, যা তারা কামনা করবে। আর তাদের জন্য থাকবে ডাগর চোখ বিশিষ্ট হুর, যেন তারা সুরক্ষিত মুক্তা। তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ তারা সেখানে শুনতে পাবে না কোনো মিথ্যা কথা, বেহুদা কথা, অসার কথা, শুধু এই বাণী ছাড়া সালাম সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়ার সমস্ত সম্পদ রাশি থেকে উত্তম। বুখারী শরীফের হাদিস 6568 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, এই হাদিসে আছে, জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া এবং তাতে যা আছে তা থেকেও উত্তম। বুখারী 6568। তার মানে জান্নাতের সামান্য একটু জায়গা দুনিয়ার সব কিছু থেকেও দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তারা কখনো রোগাক্রান্ত হবে না, তাদের প্রস্রাব পায়খানা হবে না, তারা থুতু ফেলবে না, তাদের নাক দিয়া ময়লা ঝরবে না, তাদের চিরুনি হবে সোনার চিরুনি,
তাদের ধুনির জ্বালানি হবে আগরের, তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি, তাদের শারীরিক গঠন হবে আদি পিতা আদম আলাইহিস সালামের মতন, অর্থাৎ 60 হাত লম্বা। বুখারীর হাদিস 3327 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জান্নাতীদের খাবারগুলা যা খাবে ঢেকুর এবং মিস্ক গ্রানযুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে, পেট খালি হয়ে যাব, পায়খানা প্রস্রাব তো নাই। মুসলিম শরীফের হাদিস 7046 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জান্নাতীরা সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে, হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না, পোশাক পরিচ্ছদ ময়লা হবে না, পুরাতন হবে না, তাদের যৌবনও নিঃশেষ হবে না। তিরমিজি 2526 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, তোমাদের জন্য এখানে রয়েছে অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য রয়েছে চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য রয়েছে চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য রয়েছে চির সুখ ও পরম আনন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। জান্নাতীদের পানীয় এবং খাবার কেমন হবে সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন 83 নম্বর সূরা মুতাফফিফিন, আরেক নাম সূরা তাতফিক, 36টা আয়াতের এই সূরার 25, 26, 27, 28 এই 4টা আয়াত দেখেন। ইউসকাউনা মিন রহিকিম মাখতুম, রহিকিম মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ বলতেছেন, তাদের সিল মোহর দেওয়া বিশুদ্ধ পানীয় পান করানো হবে। কোকের বোতল কিনেন যে ফুল নিজে খুইলা খান, এরকম পানীয় পান করানো হবে, তার মোহর হবে মিশকে আম্বরের। এই বিষয়ে আল্লাহ বলেন, প্রতিযোগিতাদের যারা প্রতিযোগী তাদের এইটার জন্য না প্রতিযোগিতা করা উচিত, এটা পাওয়ার জন্য, এই পানি যাতে পান করতে পারে, প্রতিযোগিতা করে কার কত সম্পত্তি আছে, কে কত কিছু করতে পারবে। তার মিশ্রণ হবে তাসনিমের পানির, তাসনিমের এটা একটা ঝর্ণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ। 76 নম্বর সূরা, সূরা দাহর, আরেক নাম সূরা ইনসান, 31টা আয়াত এই সূরার মধ্যে আছে। 14 নম্বর আয়াত, ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাজলিলা, তার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলমূল তাদের নাগালের মধ্যে আয়ত্তাধীন করা হবে। বৈশা থাকলেও মুখের কাছে, শুয়ে থাকলেও মুখের কাছে, দাঁড়ায় থাকলেও মুখের কাছে ফল আইসা থাকবে। 76 নম্বর সূরা, ওই সূরা ইনসানের আরও আছে 17, 18, 21। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, তাদেরকে সেখান থেকে পান করানো হবে জানজাবিল মিশ্রিত পানি, এটাও জান্নাতে অবস্থিত সালসাবিল নামক একটা ঝর্ণা। 21 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। 43 নম্বর সূরা যুখরুফ, 73 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল, তা থেকে তোমরা আহার করো। জান্নাত এমন একটা জায়গার নাম যেখানে নাই বলতে কোনো শব্দ নাই, বরং সেখানে মানুষ যা চাইবে সাথে সাথে তাই পেয়ে যাবে। মনের চিন্তা মুখে প্রকাশ করারও প্রয়োজন পড়বে না, মনে উদ্রেক হওয়ার সাথে সাথেই ওই সব জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। আর যদি জান্নাতি ব্যক্তি কোনো বস্তু দাবি করে তাহলে তো কথাই নাই, আল্লাহ তাআলা দাবি করা বস্তুটি তৎক্ষণাৎ তার জন্য উপস্থিত করবেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন 41 নম্বর সূরা হামিম সাজদা, সূরা ফুসসিলাত 54টা আয়াতের এই সূরার 31, 32 নম্বর আয়াত, প্রায় শুনেন এটা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা দাবি করবা, আর এইসব ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
জান্নাতের একটা বাজার রয়েছে, সেখানে জান্নাতীগণ প্রত্যেক জুম্মাবার গমন করবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে, যা তাদের চেহারা ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দিবে, ফলে তাদের সৌন্দর্য আরও বেড়ে যাবে। তারপর তারা অধিক সুন্দর হয়ে তাদের স্ত্রীদের কাছে ফিরে যাবে। তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর আপনাদের সৌন্দর্য বেড়ে গেছে। তখন তারাও বলবে, আল্লাহর কসম, আমরা চলে যাবার পর তোমাদের রূপ সৌন্দর্যও বেড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে একটা বাজার আছে, তাতে কোনো ক্রয় বিক্রয় নাই, বরং তাতে রয়েছে নারী পুরুষের ছবিসমূহ। যখন কেউ কোনো ছবির আকৃতিকে পছন্দ করবে, তখন সে ওই আকৃতিতে প্রবেশ করবে, অর্থাৎ তার পছন্দনীয় ছবির আকৃতি সে ধারণ করবে, অথবা তার হুরগণ, তার স্ত্রীগণ সেই আকৃতিতে পরিবর্তিত হয়ে যাবে। জান্নাতে সবার শেষে যিনি প্রবেশ করবেন, তিনিও 10 দুনিয়ার সমান জায়গা জান্নাতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি ওই ব্যক্তি সম্পর্কে জানি যে ব্যক্তি সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। এই ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। অতঃপর সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে আবার ফিরে এসে বলবে, হে রব, জান্নাত তো পরিপূর্ণ। তখন আবার আল্লাহ বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো, তোমার জন্য দুনিয়া ও তার 10 গুণ পরিমাণ জায়গা আমি জান্নাতে দিয়ে দিলাম। তখন সে বলবে, হে রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, অথচ আপনি বাদশাহ? রাবি বলেন, হাদিসের বর্ণক আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার মাড়ির দাঁত প্রকাশিত হয়ে গেল। তিনি বলতেন, এই হলো সর্বনিম্ন স্তরের জান্নাতি। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলার দর্শন লাভ করা হলো জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। যারা আল্লাহর নিকট অতি প্রিয়, তারা সকাল সন্ধ্যা আল্লাহর দিদার লাভ করবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আজকে যেটা পড়ছে 18 নম্বর সূরা কাহফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক আমল করে এবং তার রবের ইবাদতে কাউকে যেন শরীক না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ, দেখতে পাবে। সূর্য আর পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ লাগে? আমরা বললাম, না, কোনো সন্দেহ হয় না। তিনি বললেন, অনুরূপ তোমরা তোমাদের রবকে দেখতে কোনোরূপ সন্দেহে পতিত হবে না। ওই মজলিসে এমন কোনো ব্যক্তি থাকবে না যে সেই দিন তার রবের সাথে সামনাসামনি কথা বলবে না। দেখা তো আছেই, কথা বলবে না। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতবাসীগণ যখন তাদের আনন্দ উপভোগে লিপ্ত থাকবে, এমন সময় হঠাৎ করে তাদের উপর একটা আলো চমকিত হবে। আনন্দ করতেছে, আলো চমকিত হবে, তখন তারা মাথা তুলে সেই দিকে তাকিয়ে দেখবে রব্বুল আলামিন উপর থেকে তাদের দিকে তাকিয়ে আছেন। তখন আল্লাহ বলবেন, সালামুন আলাইকুম, হে জান্নাতবাসীগণ। পবিত্র কোরআনের আয়াত 36 নম্বর সূরার 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। করুণাময় রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। সালাম দ্বারা ওই সময়ের অবস্থার দিকে ইঙ্গিত করা হয়েছে। কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জান্নাতীদের দিকে এবং জান্নাতীগণ আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে ওই সময়। ফলে তারা আল্লাহর দর্শন হতে চক্ষু ফিরিয়ে অন্য কোনো নিয়ামতের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না এবং আল্লাহ তাআলা আড়াল হওয়া পর্যন্ত এক দৃষ্টিতে শুধু আল্লাহর দিকে তাকিয়েই থাকবে। তারপরও তার নূরের ঝলক বাকি থাকবে। এগুলো একটু খেয়াল রাখেন, আমি এটার সাজায়া 20 মিনিট পরে বলবো। এই আয়াত যে আছে, নাহলে মনে বানায় বলতেছি। আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করে আত্মপ্রশান্তি তৈরি করার জন্য হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তিনি আদম আলাইহিস সালামের সাথে হাওয়া আলাইহিস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। তিনি বলেন, সূরা বাকারা 2 নম্বর সূরার 35 নম্বর আয়াত,
ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। হাওয়া আলাইহিস সালামকে সঙ্গিনী হিসাবে পেয়ে আদম আলাইহিস সালাম যেভাবে জান্নাতে পরিতৃপ্ত হয়েছেন, অনুরূপ আল্লাহ তাআলা জান্নাতে নারী সঙ্গিনী দেওয়ার মাধ্যমে সকল জান্নাতি পুরুষকেও পরিতৃপ্ত করবেন। পবিত্র কোরআনে তিনি বলেছেন 2 নম্বর সূরা বাকারার 25 নম্বর আয়াতে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, আর তাদের জন্য সেখানে রয়েছে পুত পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে চিরকাল থাকবে। অর্থাৎ তারা এতটাই পুত পবিত্র হবে যে তাদের হায়েজ, নিফাজ, সর্দি, কাশি, থুতু, শ্লেষ্মা ইত্যাদি কিছুই থাকবে না, বরং তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করবেন, ওইখানে অন্যভাবে সৃষ্টি করবেন। আল্লাহ বলে দিয়েছেন কেমনে করবেন। 56 নম্বর সূরা ওয়াকিয়া, আল ওয়াকিয়া, নিশ্চিত ঘটনা ঘটবেই। 35, 36, 37 এই 3টা আয়াত। ইন্না আনশা'নাহুন্না ইনশাআন, আমি জান্নাতি রমণীগণকে বিশেষভাবে সৃষ্টি করেছি। ফাজআলনাহুন্না আবকারা, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী। উরুবান আতরাবা, কামিনী, স্বামী সোহাগিনী, সমবয়স্কা, বয়স সমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই একজন জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে একদিকে ফিরে 70টি বালিশে হেলান দিয়া বসে থাকবে, অতঃপর একজন মহিলা হুর এসে তার কাঁধে স্পর্শ করবে, তখন সে উক্ত হুরের দিকে তাকাবে, তার গালের মধ্যে সে নিজের চেহারা আয়নার চেয়েও পরিষ্কার দেখতে পাবে। উক্ত মহিলা জান্নাতি পুরুষটিকে সালাম করবে, সে সালামের জবাব দিয়ে বলবে, তুমি কে? মহিলা উত্তর দিবে, আমি অতিরিক্ত পুরস্কারের অন্তর্ভুক্ত। তার পরিধানে থাকবে 70টি কাপড়, অথচ তার ভিতর দিয়েই তার পায়ের হাড্ডির নল আর মজ্জা দেখা যাবে। আর তার মাথায় এমন একটা মুকুট থাকবে যার নিম্নমানের একটি মুক্তার আলো পূর্ব হতে পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থানকে রওশন করে দিবে। জান্নাতি হুরেরা তাদের তাঁবুতে দলবদ্ধ হয়ে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করবে। এই প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে বুলন্দ আওয়াজে এমন সুর লহরীতে গান গাইবে, সৃষ্টি জগৎ এমন চমৎকার সুর লহরী কোনোদিন শুনেনি। তারা বলবে, আমরা চিরস্থায়ী, কখনো ধ্বংস হব না, আমরা চির সুখী জন, আমরা সর্বদা সন্তুষ্ট থাকব, কখনো নাখোশ হব না। তাই তাকেই সুসংবাদ যার জন্য আমরা এবং আমাদের জন্য যিনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি হুরগণ সঙ্গীত পরিবেশন করে বলে, আমরা সুন্দরী, সুন্দরী হুর, আমরা সম্মানিত, স্বামীগণের জন্য উৎসর্গকৃত। দুনিয়াতে কোনো নেককার বান্দাকে যদি তার স্ত্রী কষ্ট দেয়, এই খবর জান্নাতের হুরদেরকে দেওয়া হয়, তখন জান্নাতি হুরগণ কি বলে? এই প্রসঙ্গে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো স্ত্রী দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাতে তার আয়ত লোচনা হুরগণ, স্ত্রীগণ বলতে থাকে, ওহে আল্লাহ তোমার সর্বনাশ করুন, তুমি তাকে কষ্ট দিও না, সে তো তোমার নিকট অল্প দিনের মেহমান, অচিরেই সে তোমাকে ত্যাগ করে আমাদের নিকট চলে আসবে। জান্নাতীদের সেবা করার জন্য কত সংখ্যক খাদেম দেওয়া হবে, এই প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিম্নমানের জান্নাতীর জন্য 80,000 খাদেম দেওয়া হবে। জান্নাতের বিছানা, খাট ও সোফার আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমি আর ব্যাখ্যা বলবো না, অর্থটা বলে দিব না। 88 নম্বর সূরা গাশিয়া, সূরা গাশিয়া বিহব্বলকর ঘটনা, বাংলা 13 থেকে 16 নম্বর আয়াত। ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা।
সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি বালিশসমূহ এবং বিস্তৃত বিছানো গালিচা কার্পেট রাজি। 55 নম্বর সূরা আর রহমানের 76 নম্বর আয়াত, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান, তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলান দিয়া বসবে। 83 নম্বর সূরা মুতাফফিফিন 22 থেকে 24 নম্বর আয়াত, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, নিশ্চয় সৎ লোকেরা থাকবে পরমানন্দে, সিংহাসনে বসে জান্নাতের দৃশ্য অবলোকন করবে। হে নবী, আপনি তাদের চেহারার মধ্যে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন। 56 নম্বর সূরা ওয়াকিয়ার 15 আর 16 নম্বর আয়াত, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, স্বর্ণখচিত সিংহাসনে তারা পরস্পরের মুখোমুখি হয়ে হেলান দিয়া বসবে। এবার একটু মনোযোগ দেন। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সেই মূলত সফলতা লাভ করেছে। যে ব্যক্তি জান্নাত থেকে বঞ্চিত হয়েছে সেই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। টাকা পয়সা, জায়গা জমিন, ক্ষমতা ও শিক্ষা দীক্ষা দ্বারা সফলতা পরিমাপ করা হবে না, বরং জান্নাত পাওয়াই হলো সফলতার একমাত্র মাপকাঠি। হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমি আছে, মন্ত্রী এমপির ক্ষমতাও হাতে আছে, এমনকি নাম করা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদটাও আয়ত্তাধীন আছে, কিন্তু জান্নাতি জীবন আচার নাই, তাহলে সব ব্যর্থ। সে ব্যর্থ, কেননা মৃত্যুর পর টাকা পয়সা সাথে যাবে না, জায়গা জমিন সব পড়ে থাকবে, ক্ষমতার দাপটও শেষ এবং কাগজের সার্টিফিকেটও মূল্যহীন। তাহলে সাথে আছে কি? ঈমান আমল, তাও তো নাই। তাই এমন ব্যক্তির মতন অসহায় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। অন্যদিকে আরেক ব্যক্তির বসবাসের জন্য ঘরটাও নাই, পরিধানের জন্য ভালো কাপড় নাই, খাওয়ার জন্য খাবার নাই, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটও নাই, কিন্তু জান্নাতি জীবন আচার রয়েছে। সেই ব্যক্তি প্রকৃত অর্থে সফলতা লাভ করেছে। এই প্রসঙ্গে আল্লাহই বলেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185, এই আয়াতের মাঝখানে আছে, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই নিশ্চিত সফলতা লাভ করলো। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে জান্নাত প্রাপ্তিকে সুস্পষ্ট সফলতা বলে আল্লাহই উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ওয়াযালিকাল ফাউজুল আযীম, সূরা আনাম 6 নম্বর সূরা 16 নম্বর আয়াত, মাই ইউসরাফু আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমা ওয়াযালিকাল ফাউজুল মুবিন। আল্লাহ বলতেছেন, মাই ইউসরাফু আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমা ওয়াযালিকাল ফাউজুল মুবিন, যার কাছ থেকে সেই দিন জাহান্নামের আযাব সরিয়ে নেওয়া হবে তার প্রতি আল্লাহর করুণা হবে, আর উহাই প্রকাশ্য সুস্পষ্ট সফলতা। সূরা বুরুজেও আল্লাহ জানাই দিয়েছেন, 85 নম্বর সূরা বুরুজ 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত হবে নহর সমূহ। এটাই বিরাট সফলতা, এটাই সফলতা। যে বলছি শেষ 20 মিনিট, না এটা 12তে শুরু করছি, শেষ 20 মিনিট, এখন একটু মনোযোগ দেন। এই সব আয়াতগুলোর নিয়ে আমি এটা একটু সাজাইছি। এবার একটা কল্পনার জগতে যাই। এতক্ষণ যা শুনলেন তার সারাংশ এখানে পাবেন, শুনবেন, চোখ বন্ধ করে একটু ভাববেন যে আমরা সিরাত পার হয়ে গেছি, পুল সিরাত। সিরাত পার হয়ে মানুষের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে। যারা অন্যদের হক নষ্ট করেছিল তারা তাদেরকে তাদের ভালো আমলগুলা দিয়ে দিয়েছে। কিছু লোককে ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দ্বার প্রান্ত থেকে। জান্নাতে ঢুকে যাইতে এখন বেড়াই দিছে, জাহান্নামে নিয়ে যাইতেছে, হক দিয়া দিতে হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে আপনার আমার সেই পরিণতি হয় নাই। পৃথিবীতে যারা আপনার পিছনে 2-4টা খারাপ কথা বলেছিল, আপনার দিন পালন নিয়ে হাসি ঠাট্টা তামাশা করেছিল, আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করতেছেন।
আপনি ভুলবশত একটু একটু যাদের হক নষ্ট করেছিলেন, সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি, কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যেই সময় ইসলাম সঠিকভাবে পালন করা ছিল উত্তপ্ত কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন। হাজার মানুষের কটু কথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে। ওই সময় ঢুকবেন যে আল্লাহ কি বলতেছে, অতঃপর একটা স্বর্গীয় কণ্ঠ ভাইসে আসবে, আপনাকে উদ্দেশ্য করে বলবে, সূরা ফজর 89 নম্বর সূরার 27, 28, 29, 30, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। যাও যাও যাও, আমার বান্দাদের সাথে ঢুকে যাও, জান্নাতে প্রবেশ করো। সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুমিন ব্যক্তি জান্নাতের দিকে ছুটে চলছে। মুমিনদের কথা বলতেছি, জান্নাতে যখন চলে যাবেন। এর মধ্যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন? আপনার মনে পড়ে যায় বুখারীর সেই হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি আশা করতেছি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা। জান্নাতে রয়েছে 8টা দরজা। বাবু সালাহ খুলে দেওয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিক মতন আদায় করেছে। বাবু জিহাদ খুলে দেওয়া হবে মুজাহিদদের জন্য। বাবু সদকা খুলে দেওয়া হবে যারা বেশি বেশি দান সদকা করত। আর বাবুর রাইয়ান খুলে দেওয়া হবে যারা বেশি বেশি রোজা রাখত। আল আইমান হবে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। আল কাকিমিনাল গাইব যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদেরকে ক্ষমা করে দিত। এছাড়া হজ পালনকারীদের জন্য থাকছে বাবুল হজ এবং ঘন ঘন আল্লাহকে স্মরণ করার জন্য থাকছে বাবু জিকর। কারো কারো জন্য জান্নাতের একটা দরজা খোলা থাকবে, কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে, কারো কারো জন্য জান্নাতের সবগুলা দরজাই খোলা থাকবে, যেন আবু বকর সব দরজা ডাকবেন। আল্লাহ যেন আমাদেরকে আমাদের জন্য জান্নাতের সব কয়টা দরজা উন্মুক্ত করে দেন, আমিন। আপনি জান্নাতের দরজার দ্বার প্রান্তে, কিন্তু এটাকে কি দরজা বলে? এত এক প্রকাণ্ড প্রবেশ পথ, এর দুই পাশ কোথায় গিয়ে শেষ হয়েছে তা চোখেই দেখা যায় না। চৌকাট খুঁজেই পাইতেছে না দরজা। এটা হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশ হলো 40 বছরের রাস্তা। জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতারা তার পরিচয় জানতে চাইবে। তিনি বলবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওনাকে বলা হবে, আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদেরকে জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল। অতঃপর জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। এক অদ্ভুত আলো আপনাদেরকে বরণ করে নিল। অগণিত ফেরেশতারা আপনাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো। আপনারা প্রবেশ করা মাত্রই তারা বলে উঠল, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে অগণিত মুমিন বান্দা প্রবেশ করার পরে আপনাদের জন্য পরিবেশন করা হবে একটা বিশেষ পানীয়। শেষ পানি পান করেছিলেন হাউজে কাউসারে, তখন চিরদিনের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল। কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানি পান করে আপনি এতটা তৃপ্তি অনুভব করলেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই। সেই অনুভূতিটি কখনো প্রকাশ করা সম্ভব না। হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তার কোনোটাই বর্ণনা করা সম্ভব না। তাও একটা হালকা ধারণা দেওয়া যাক। আপনারা আপনাদের চারপাশে প্রত্যেকটা মুখ দেখতেছেন উজ্জ্বল, সব তো জান্নাতি। প্রতিটি মুখ হাস্যোজ্জ্বল, কারো অন্তরে বিন্দু পরিমাণ মন্দ অনুভূতি নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই, কোনো আফসোস নাই, কোনো দুঃখ বেদনা নাই। সবাই সবার সুখ দেখে আনন্দিত। সবার মনে এক আশ্চর্য রকমের ভ্রাতৃত্ববোধ কাজ করতেছে। অতঃপর একে একে সবার নাম ডাকা হবে, জান্নাতে ঘর দিয়ে দিবে। সেই অনুযায়ী মুমিন ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে সেই অপেক্ষাকৃত অবস্থায় আপনি কতটা সময় কাটালেন তা আপনার জানা নাই। এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো অস্থিরতা নাই। আপনি বাকি অপেক্ষমান মুমিন বান্দাদের সাথে হাসি আর আনন্দে সময় কাটাচ্ছেন।
অবশেষে আপনার নাম ডাকা হলো। পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে ডাকা হতো, সেই নাম অনুযায়ী আপনাকে ডেকে জান্নাতের ভিতরে স্বাগত জানানো হলো। জান্নাতে প্রবেশ করা মাত্রই আপনার অন্তর আপনাকে বলে উঠল, আপনার আবাস কোথায়? চিন্তা করছে, আমার বাড়িটা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যতটা না ভালো করে চিনত, জান্নাতে তার ঘর তার চেয়েও ভালোভাবে চিনবে। আপনি এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে, কাউকে কিছু জিজ্ঞাসা করতে হচ্ছে না। সেই দিকে যেতে যেতে আশেপাশে যা কিছু দেখছেন, আপনার কান যা কিছু শুনছে, যা কিছু সুবাস নাকে আসছে, সব কিছুই যেন আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর আপনাকে বলছে এটাই আপনার ঘর, কিন্তু এটাকে তো রাজপ্রাসাদ বললেও কম হবে। স্বর্ণ আর রূপা দিয়া নির্মিত এত বৃহৎ ভবন অপেক্ষা করছে আপনার জন্য, যার স্থাপত্য শৈলী বাক রুদ্ধকর। প্রতিটি কোণে কোণে যার নৈপুণ্য, যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী, যে পানির সলসল শব্দে অন্তর জুড়িয়ে যায়। চারিপাশে ঘন সবুজ গাছপালা, আল্লাহর প্রশংসা থেকে জন্ম নেওয়া হাজারো গাছে ছেয়ে আছে আপনার ঘর। জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেওয়া হবে এমন এক রাজ্য, যা গোটা পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি প্রাসাদ নয় যে সবচেয়ে শেষে যাবে, একটা প্রাসাদ নয়, একটা শহর নয়, একটা দেশ নয়, একটা মহাদেশ নয়, গোটা পৃথিবীর সমান এক সাম্রাজ্য, এবং তার সাথে যেন অনুরূপ আরও একটা পৃথিবী, আরও একটা পৃথিবী, আরও একটা পৃথিবী, এইভাবে 10টা পৃথিবীর সমান আপনার রাজ্য। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার রাজ্য পৃথিবীর চেয়ে কত বড় তা আপনার জানা নাই। যেদিকে দু চোখ যায় বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ফুলিয়ে দেয়। কিন্তু হঠাৎ যাইতেছেন, কিন্তু হঠাৎ আপনি থমকে দাঁড়ান। সময় যেন থেমে দাঁড়ালো। স্বর্গীয় এই জগতের সব দৃশ্য যেন মলিন হয়ে গেল। আপনার চোখ পড়ল আরেক জোড়া চোখের উপর। আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের সেই দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনের কথা মনে হইতেছে ওই চোখ দুইটা দেখে। মায়া ভরা দুইটি চোখের দিকে তাকিয়ে আছেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবন সঙ্গিনীকে। অজানা সব ঢেউয়ের অনুভূতিতে ভেসে যায় আপনার হৃদয়। অনেক স্বপ্ন এঁকেছিলেন মনে, চূড়ান্ত স্বপ্ন একটাই, যে একসাথে জান্নাতে যাওয়া। দুনিয়া থাকতে ভাবছেন একসাথে জান্নাতে যাবেন। অনন্তকালের জীবনের সঙ্গী হওয়া চোখের পলক পড়ল। ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারাটার দিকে, উনি চেয়ে আছে আপনার দিকে, কিন্তু সেই চেহারা তো আর আগের মতো নাই। সৃষ্টির সব সৌন্দর্য তো মনে হয় আল্লাহ তার ভিতরে গেঁথে দিয়েছেন। দুইজন দুজনকে মন ভরে দেখছেন। প্রবাহমান নদীর সলসল শব্দ আর পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দের প্রয়োজন হচ্ছে না। কোনো কোনো ওলামাগণ বলেন, জান্নাতে প্রথম স্বামী স্ত্রীকে একে অপরের দিকে প্রথমবারের মতন মুগ্ধ হয়ে চেয়ে থাকবে 40 বছর। আপনার মনে হলো 40 বছর তো নয়, যেন কয়েক মুহূর্ত কেটেছে মাত্র। যতই দেখছেন ততই মন ভরে যাচ্ছে, আবার মনে হচ্ছে এখনো মন ভরেনি। আপনি আর আপনার জীবন সঙ্গিনী, অনন্তকালের জীবন সঙ্গী, যার সাথে এখন আর কোনো কথা কাটাকাটির সুযোগ নাই, যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক, যা দিন দিন কমবে না বরং বেড়েই চলবে। সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে এখন আপনি ঘুরে দেখতে লাগলেন আপনাদের জান্নাতের আবাস। উপরে আকাশমণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের ন্যায় কি যেন ঝলঝল করছে। আপনারা বুঝতে পারেন তারা হচ্ছে জান্নাতের আরও উপরের স্তরের জান্নাতবাসী। কিন্তু আপনার মনে কোনো হিংসা নাই, নেই কোনো আফসোস, শুধু আছে অন্তর্ভর্তি কৃতজ্ঞতা। আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নাই, জান্নাতে রয়েছে শুধু সুখ আর সুখ। অতঃপর আপনি আপনার প্রাসাদে হেলান দিয়া বিশ্রাম নিচ্ছেন। সম্মানিত আসনে বসে স্বর্গীয় ফল ফলাদি আপনার হাতের নাগালে মনোহর পাত্রে হরেক রকমের পানীয় পরিবেশন করছে হাস্যোজ্জ্বল চিরতরুণীরা, যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তার মতো মনে হচ্ছে। প্রতিটি মুহূর্ত আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন। এখানে কোনো তাড়াহুড়া নাই। হয়তো মাস খানিক কেটে গেল, বিভিন্ন খাবার
ও পানীয় উপভোগ করতে করতে, হয়তো বছর খানেক কেটে গেল আপনার স্ত্রীর সাথে গল্প করতে করতে, হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা, হয়তো বলছেন কি ঘটেছিল তোমার কবরের জীবনে, হয়তো ফিরে দেখছিলেন সেই সময়টা যখন আপনারা একসাথে ছিলেন এবং আপনারা খুব আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রাটি। স্বর্গীয় খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে পবিত্র হুর, যাদের সম্পর্কে আল্লাহ বলেন 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 70 থেকে 77, ফিহিন্না খায়রাতুন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যদিও দুনিয়ার জীবনে এমন একটা নিয়ামতের কথা শুনলে আমাদের মনে নানা প্রশ্ন জাগে, অথচ জান্নাতে কোনো খারাপ অনুভূতি নাই। আপনি ফল ফলাদি উপভোগ করলে আপনার স্ত্রীর যেমন আপনার ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, ঠিক তেমনি আপনি হুরদের সঙ্গ অনুভব করলেও সেই ব্যাপারে আপনার স্ত্রীর কোনো আপত্তি থাকবে না, এবং তিনিও আল্লাহর কাছ থেকে যা যা অজস্র নিয়ামত পাবেন সেগুলো যেমনই হোক না কেন আপনার সেই ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। আপনারা একে অপরের প্রতি খুশি থাকবেন এবং প্রত্যেককে আল্লাহ যার যার প্রকৃতি অনুযায়ী নিয়ামত দিবেন। তিনি হলেন আলিমুল হাকিম। কিন্তু জান্নাতের পুরোটা সময় তো আর আপনি আপনার আবাসেই কাটাইয়া দিবেন না, ঘরেই থাকবেন না। জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবে, গল্প করবে, আনন্দ করবে। আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে, আপনার ভাই বোনের সাথে, আপনার দাদা দাদি নানা নানির সাথে, আপনার আত্মীয় স্বজনদের সাথে। পরম আনন্দের এই মুহূর্তে সবচেয়ে অদ্ভুত বিষয়টি হলো জান্নাতে আপনারা সবাই সমবয়সী, কারণ জান্নাতে সবার বয়স পৃথিবীর 33 বছর বয়সের সমতুল্য এবং সেখানে কারো বয়স একদিনও বাড়ে না। আপনারা সবাই মিলে অনেক সময় গল্প করলেন, গল্পের মাধ্যমে জানতে পারলেন আপনার পূর্বপুরুষরা কিভাবে ইসলাম গ্রহণ করলো, কিভাবে তাদের ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল। আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের 5 থেকে 600 বছর আগে আপনার এক পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেছিল, যার প্রচেষ্টার ফলে আজ আপনার বংশে হাজার হাজার মানুষ সহজে ইসলাম গ্রহণ করে ফেলেছে। জান্নাতে রয়েছে একটা যুগ বা বাজার, কিন্তু জান্নাতের বাজার তো ক্রয় বিক্রয়ের কিছুই নাই, বরং সেখানে মানুষ যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেখানেই আপনার সুযোগ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার। যদিও তার সাথে কথা বলতে চায় এমন কোটি কোটি জান্নাতবাসী আছে, অথচ আপনি তার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেয়ে গেলেন, কারণ জান্নাতে সময়ের কোনো অভাব নাই। আপনি মন ভরে যতক্ষণ ইচ্ছা কথা বলতে পারছেন। আপনি অনেক গল্প করলেন, আপনি গল্প করলেন ওমর, আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমার সাথে, কথা বললেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সাথে। আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন, তারাও আপনার সাথে ততটাই উৎসাহ নিয়ে আলাপ করছে, বিস্ময় ভরে আপনার জীবনের গল্প শুনছে। হয়তো তারা জানতে চাইলেন, এত বেশি ফিতনার সময় জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দ্বীন ইসলামকে ধরে রাখলে? আপনি বললেন, এ ছিল শুধুই আল্লাহর নিয়ামত, তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে থাকতে পারতাম না। আল্লাহর রহমত, ভালোবাসা আর নিয়ামতে ডুবে থাকা প্রতিটি জান্নাতবাসী তখন মনে করতেছে তাদের মনে আর কোনো চাওয়া পাওয়া নাই। যে মানুষ সৃষ্টিগতভাবেই এমন যে তাকে 1 পাহাড় স্বর্ণ দিলে তার মনে 2 পাহাড় স্বর্ণ পাওয়ার আশা জাগে। যে মানুষ স্বভাবগতভাবে চাইতেই থাকে, কখনো সন্তুষ্ট হয় না, সেই মানব সন্তানকে জান্নাতে এত বেশি নিয়ামত দেওয়া হয়েছে যে সে সেখানে পুরোপুরিভাবে সন্তুষ্ট। তার অন্তরে আর কোনো চাহিদা নাই, প্রতিটি মুহূর্তে আনন্দ আর প্রতিটি মুহূর্তে তৃপ্তি। সে তৃপ্তি কেবল বেড়েই চলেছে। এমন অবস্থায় একটা ঘোষণা শোনা যায়, হে জান্নাতবাসীরা। সেই কণ্ঠ শুনে প্রতিটি অন্তর তীব্র ভালোবাসায় আর শ্রদ্ধায় কেঁপে ওঠে, কারণ এ স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ। জান্নাতবাসীরা বলে ওঠে, হে আমাদের রব,
আমরা উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট? সবাই বলে ওঠে, হ্যাঁ আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের জন্য এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টি জগতের অন্য কাউকে দেন নাই। সবার অন্তর যখন কৃতজ্ঞতায় ভরে উঠেছে, তখন সবাইকে হতভম্ব করে দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কিছু দান করব না? সবাই বাকরুদ্ধ হয়ে যায়। যেই জান্নাতে প্রতিটা মুহূর্তে এমন সব দৃশ্য, এমন সব শব্দ, এমন সব ঘ্রাণ, এমন সব স্বাদ, এমন সব অনুভূতি যা মানুষ কখনো কল্পনাও করে নাই। যেই নিয়ামত প্রতি মুহূর্তে হয়ে উঠেছে আরও বেশি আনন্দদায়ক, এমন নিয়ামত যে উত্তম পুরস্কার এর থেকে আর কি হতে পারে? সবাই বলে উঠল, হে আমাদের রব, এর চাইতেও উত্তম আর কি হতে পারে? আল্লাহ তখন বললেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করলাম, এরপর তোমাদের উপর আর কখনো আমি অসন্তুষ্ট হব না। আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে, কোনো কথায়, কোনো চিন্তায় আর কখনো রাগ করবেন না, কখনো অসন্তুষ্ট হবেন না। এই প্রথমবার আপনার মনে হলো যে গোটা অস্তিত্ব যেন সত্যিকার অর্থে সার্থক। এরপর সেই মুহূর্ত, যার জন্য প্রতিটি আত্মা সৃষ্টি হওয়ার পর থেকে অধীর অপেক্ষায় ছিল, সেই মুহূর্ত, যেই মুহূর্ত প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে, ভালোবাসায়, উদারতায়, ভ্রাতৃত্ববোধে, সৌন্দর্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে ক্ষণে সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে এবার আল্লাহ তার ও তার বান্দাদের মধ্য থেকে তার সমস্ত পর্দা সরিয়ে নেন। প্রতিটি বান্দা উপরের দিকে তাকিয়ে দেখছে, তাদের সামনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির হয়েছেন। আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। জান্নাতের যে নিয়ামতের মহাসাগরে ভেসে ভেসে আপনি এই প্রান্তরে এসেছেন, যে সকল নিয়ামতের জন্যই আপনি আজ কৃতজ্ঞ, যে সকল নিয়ামত তখনও আপনার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু এই চূড়ান্ত নিয়ামত, আল্লাহকে সরাসরি দেখার নিয়ামত হয়ে গেল প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান, সবচাইতে বিশেষ পুরস্কার। আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম, তিনি বড়ত্ব মহত্বের অধিকারী। তার কর্তৃত্বের কাছে যেন ভাষাও মাথা নত করে ফেলে, এবং সেই মুহূর্তে সবাই জীবনের এই দীর্ঘ যাত্রার অর্থ বুঝতে পারে। এত প্রতিকূলতা পেরিয়ে, এত ভুল ভ্রান্তির পর, এতগুলো ধাপ পেরিয়ে, এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে, জীবন ও পরকালের পরীক্ষাগুলা পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি? এক মিশ্রিত তরল থেকে জন্ম নেওয়া মানুষ যে এতটা দুর্বল, এতটা অসহায়, এতটা ক্ষুদ্র, আজ তার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে তার এতটা নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করছে। তার মহিমার দীপ্ত প্রবাহে সে আজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি, বরং সে তার আলোয় আলোকিত হয়ে তার এই পরম নেয়ামত ভোগ করছে। আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বের প্রতিটি মুহূর্তেই আসলে আর রহমান আর রহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন। তার সান্নিধ্যের পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল, জীবন মৃত্যু জীবনের মাধ্যমে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছিলেন, সেই পথে কদম ফেলেছিলেন। দুনিয়ার ক্ষণিকের জীবনে কোনো এক পর্যায়ে, কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নেবেন, একটি কদম উঠাবেন, তার দিকে একটুখানি হাঁটবেন, এগোবেন, এবং সেই একটি ধাপের ফলেই তিনি আপনাকে তার রহমত আর ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছিলেন যে নিয়ামতের পর নিয়ামত দিয়ে আপনাকে তার কাছে ডেকে নিয়েছিলেন। আজ জান্নাতের নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহকে দেখছেন,
তার নিকটে পৌঁছে গেছেন। আজ আপনার ভূমিষ্ঠ হওয়ার সার্থক হলো, জীবন মৃত্যু ও জীবনের যাত্রা সার্থক হলো। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।